নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ডিমের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 6টা সিদ্ধ ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এবার একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ মৌরি গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো, 2 চামচ দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালটা অবশ্যই কম বেশি করে নিও তোমরা। হাফ চামচ দেবো এখানে হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার আর হাফ চামচ দিলাম এখানে জিরা পাউডার। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। মশলাটা ভালো করে মিক্স হয়ে গেছে, এবার যাব নেক্সট স্টেপে। কড়াইতে নিয়ে নেব আমরা 1/3 কাপ তেল। তোমাদের যদি এখানে তেল বেশি মনে হয় তোমরা তেলটা কম করেও নিতে পারো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে ডিম। 2 মিনিট আমরা ডিমগুলোকে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। দিয়ে দেব 2 থেকে 3 পিঞ্চ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। 2 মিনিটের জন্য ডিমগুলোকে ভেজে তুলে নেব আমরা। এই তেলেতেই দিয়ে দেব একটা তেজপাতা, 1 টুকরো জাবিত্রী, একটা বড় ইলাইচি, 1 টুকরো দালচিনি, 2টো ছোট ইলাইচি আর 3টে লবঙ্গ দেব আর দেব 1 চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাদের মশলাটাকে ভেজে নিতে হবে। দিয়ে দেব এবার আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ দেওয়ার পর আমরা ভেজে নেব 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। অল্প একটু জারেতে জল দিয়ে দিলাম এখানে। 4-5 মিনিট পর আমরা দিয়ে দেব এখানে যে আমরা মশলাটা মিক্স করে রেখেছিলাম। অল্প একটু বাটিতে জল দিয়ে দেব মশলাতে। ভালো করে 3-4 মিনিটের জন্য আমাদের মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। 4-5 মিনিট পর যখন মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেব একটা বড় সাইজের টমাটারের পেস্ট। দেব এখানে লবণ স্বাদ মতো। আর টমাটার পেস্ট দেওয়ার পর আমরা 3 থেকে 4 মিনিট আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দেখেই বুঝতে পারছো মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দেব এখানে ভেজে রাখা ডিম। দেব এখানে হাফ চামচ গরম মশলা। 2 মিনিট আমরা মশলার সঙ্গে ডিমগুলোকে একটু কষিয়ে নেব, তারপর দেব আমরা জল। 2 মিনিট পর আমরা দিয়ে দেব এখানে জল। তো গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারো। যেমন তোমরা গ্রেভি পছন্দ করো জলটাও তোমরা সেই হিসাবেই দিও। ভালো করে আমরা মিক্স করে নেব। গ্রেভিতে যখন বয়েল এসে যাবে আমরা প্যানকে কভার করে দেব 4-5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। 5 মিনিট পর আমাদের খুবই টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা তোমরা রুটি ভাত যার সঙ্গে মর্জে খেতে পারবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ধনেপাতা দেওয়ার পর আর ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমরা ডিমের কারিকে সার্ভ করে নেব। দেখেই বুঝতে পারছো খেতে কতটা টেস্টি হবে। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।